বিবাহ বন্ধনে আবদ্ধ নারীকে বিয়ে করো না। ষষ্ঠ অভিযোগ বা ভুল ধারণা হচ্ছে ইসলাম পর্দায় রেখে নারীদের অবমূল্যায়ন করে থাকে হিজাব। এই উত্তরটা নিয়ে আলোচনা করার আগে পটভূমি জানতে হবে। যখন ব্যাবিলনীয় সভ্যতার ইতিহাস পড়ি, আমরা দেখি যে কোনো পুরুষ কাউকে হত্যা করলে তার শাস্তির বদলে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আমরা যখন গ্রিক সভ্যতার ইতিহাস পড়ি, নারীরা অধিকার বঞ্চিত ছিল, নিপীড়িত ছিল। তারা একটা কাল্পনিক নারীতে বিশ্বাস করত যার নাম ছিল পান্ডোরা, যে সমাজের সকল দুর্ভাগ্যের কারণ ছিল। পতিতাবৃত্তি ছড়িয়ে পড়েছিল। রোমান সভ্যতার ইতিহাস দেখি নারীরা শুধু যৌনতা আর উপভোগের বস্তু ছিল। পতিতাবৃত্তি ও নগ্নতার ব্যাপক প্রসার ছিল। মিশরের সভ্যতায় নারীকে ডাইনি ও শয়তানের প্রতীক হিসেবে গণ্য করা হতো। আরব সভ্যতায় কোরআন নাজিল হওয়ার আগে মেয়ে শিশু জন্মালে তাকে জীবন্ত পুঁতে ফেলা হতো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআন নাজিল হওয়ার পরে আরব ভূমিতে নিকৃষ্ট কর্মকাণ্ড বন্ধ হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই বর্বরতা এখনো বহু দেশে চলছে, এমনকি ভারতেও, যেখান থেকে আমি এসেছি। ইসলাম নারীর জন্য হিজাবের বিধান দিয়েছে অবমূল্যায়ন নয়, মর্যাদা বৃদ্ধির জন্য। কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই মূলত প্রধান পৃষ্ঠপোষক ইসলামে নারীর মর্যাদা বৃদ্ধি করায়। তারা এমন পথ দেখিয়েছে যে নারীদের অধিকার দেওয়ার পরে ইসলামে নারীর অধিকার বিষয়ে আমার লেকচার দেখতে পারেন। তারা পথ দেখিয়েছে কিভাবে অধিকার রক্ষা করতে হয়। শুধু অধিকার দেওয়া যথেষ্ট নয়, অধিকার রক্ষার উপায়ও দেখিয়েছে। আর হিজাব নারীর মর্যাদাকে সুরক্ষিত করে। অনেক বক্তা হিজাব সম্পর্কে কথা বলে, নারীর জন্য হিজাব, নারীর জন্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর নারীর কথা। আল্লাহ কোরআনে বলেন সূরা নূর অধ্যায় নম্বর 34 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো যেন দৃষ্টি নত করে, লজ্জাস্থানের হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে এবং কোনো অসৎ চিন্তা, কুচিন্তা তার মাথায় আসে, সে দৃষ্টি নত করবে। একবার এক মুসলিম এক মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। বললাম, আপনি কি করছেন? ইসলামে তো এটা অনুমতি নেই। তিনি আমাকে বললেন, প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ। আমি অর্ধেক দেখাই শেষ করিনি। যখন নবী বলেছেন প্রথমবার দেখা যাবে, দ্বিতীয়বার নিষিদ্ধ, তিনি কি বুঝিয়েছেন? তার মানে এই না যে আপনি নারীর দিকে 10 মিনিট ধরে পলক না ফেলে তাকিয়ে থাকবেন আর বলবেন এখনো দেখা আমি শেষ করিনি। রাসূল বুঝিয়েছেন অনিচ্ছাকৃতভাবে যদি কোনো নারীর দিকে চোখ পড়ে যায়, তার সৌন্দর্য উপভোগ করতে আর তাকাবেন না। কোরআনের পরবর্তী আয়াত সূরা নূর অধ্যায় 24 আয়াত 31 নারীর হিজাবের কথা বলছে। কোরআনে আল্লাহ বলেন, মুমিন নারীদের বলো সে যেন দৃষ্টিনত আর লজ্জাস্থানের হেফাজত করে, সৌন্দর্য প্রকাশ না করে, মুখ আর হাতের কবজি বাঁধে এবং মাথার কাপড় দিয়ে ঘাড় ও বুক ঢাকে। এদের ছাড়া যেন সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামী, বাবা, পুত্র এবং অন্যান্য মাহরাম বা ঘনিষ্ঠ আত্মীয় যাদের সে বিয়ে করতে পারবে না। কোরআন ও সহিহ হাদিসের হিজাবের এই 6টা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর নারীর পুরো শরীর ঢাকতে হবে, শুধু যেটুকু দেখা যাবে তা মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত। বাকি 5টা নারী পুরুষ উভয়ের জন্য একই রকম। দ্বিতীয়ত, পোশাক এত আঁটোসাঁটো হবে না যা দেহের আকৃতি বোঝা যায়। তৃতীয়ত, কাপড় এমন স্বচ্ছ হবে না যাতে ভেতরটা দেখা যায়। চতুর্থ, কাপড় এত জাঁকজমকপূর্ণ হবে না যা বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে। পঞ্চম, বিপরীত লিঙ্গের পোশাকের মতো এটা হবে না, অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না। এটা 6 নাম্বার। মূলত হিজাবের এই 6টা শর্ত, এগুলোই প্রধান শর্ত, তবে এগুলোই পূর্ণাঙ্গ হিজাব নয়। পূর্ণাঙ্গ হিজাবের মধ্যে আছে নারীর কথা বলার ধরন, হাঁটার ধরন, নারীর চিন্তা, আচরণের বৈশিষ্ট্য, অথবা পুরুষের কথা বলার ধরন, পুরুষের চিন্তা, পুরুষের আচরণের বৈশিষ্ট্য। আছে অন্তরের হিজাব, চোখের হিজাব, চিন্তার হিজাব। এই সব কিছু মিলেই পূর্ণাঙ্গ একটা হিজাব। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59, হে নবী বলুন আপনার স্ত্রী ও কন্যাদের এবং বিশ্বাসী নারীদের তারা যখন বাইরে যায় যেন চাদর পরে, এতে করে তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে নারীদের জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যেন তাদের উৎপীড়ন থেকে রক্ষা করা হয়। একটা উদাহরণ দিচ্ছি, ধরেন একেবারে একই রকম পর্যন্ত হাত আর মুখমণ্ডল খোলা অন্যজন পড়েছে। পশ্চিমাদের পোশাক মিনিস্কার্টস বা শর্টস, আর দুজনে ব্রাডফোর্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সামনের মোড়ে এক বখাটে ওত পেতে বসে আছে মেয়েদের উত্ত্যক্ত করার জন্য। আমি জানতে চাই কোন মেয়েকে উত্ত্যক্ত করবে সে? যে মেয়ে ইসলামী হিজাব পরেছে তাকে, নাকি যে পশ্চিমা পোশাক পরেছে তাকে উত্ত্যক্ত করবে? কাকে উত্ত্যক্ত করবে? কোন মেয়েকে?
স্বভাবতই যে পশ্চিমা পোশাক পরেছে তাকে কোরআন সঠিক কথা বলেছে যে নারীর জন্য হিজাবের বিধান দেওয়া হয়েছে যা তাকে উৎপীড়ন থেকে রক্ষা করে। এরপর ইসলামিক শরিয়া বলছে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি মৃত্যুদণ্ড। অমুসলিমরা বলে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে ইসলাম বর্বর ধর্ম, জীবনের এখানে কোনো মূল্যই নেই। কিন্তু আমি যখন প্রশ্ন করি, এই প্রশ্নটা হাজারো অমুসলিমকে আমি করেছি যে স্রষ্টা না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি বিচারকের আসনে বসে আপনার সামনে ধর্ষককে হাজির করা হয়েছে, আপনি তাকে কি শাস্তি দিবেন? বিশ্বাস করেন তাদের 100 ভাগই বলেছে যে তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ কেউ বলেছে তাকে নির্যাতন করে মেরে ফেলবো আমরা। তাহলে কেন এই দ্বিমুখী নীতি? আপনার মাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিবেন, কিন্তু অন্যের মাকে ধর্ষণে মৃত্যুদণ্ড দিলে বলেন এটা বর্বর আইন। কেন এই দ্বিমুখী নীতি? আমেরিকাকে বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত দেশ বলে ধরা হয়ে থাকে, এটা কি জানেন? অন্যান্য দেশের তুলনায় ধর্ষণের হারও এখানেই সবচেয়ে বেশি। 1990 সালের FBI এর পরিসংখ্যান এটা বলছে যে শুধু 1990 সালেই প্রতিদিন গড়ে 1756টা কেস ছিল ধর্ষণের। ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিসের ক্রাইম ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী 6 বছর পরে 1996 সালে প্রতিদিন গড়ে 2713টা কেস ছিল ধর্ষণের। 1990 সালে 1756টা ছিল, 1996 সালে 2713টা কেস। হয়তো আমেরিকাটা সাহসী হয়ে গেছে আরো। অর্থাৎ আমেরিকাতে প্রতি 32 সেকেন্ডে একটা ধর্ষণ হচ্ছে। আমরা এই অডিটোরিয়ামে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আছি এবং আমেরিকাতে হয়তো এর মধ্যে 100টারও বেশি ধর্ষণ হয়ে গেছে। আমরা যতক্ষণ এখানে আছি, যতক্ষণ আমরা এই অডিটোরিয়ামে বসে আছি, আমেরিকাতে 100-র বেশি ধর্ষণ হয়ে গেছে। আমি আপনাদের প্রশ্ন করি, আমরা যদি আমেরিকাতে ইসলামী শরিয়া চালু করি, যখন একজন পুরুষ কোনো নারীকে দেখে, যদি কোনো কুচিন্তা কুভাবনা তার মাথায় আসে, সে দৃষ্টি নিচু করবে। মেয়েরা পুরো আবৃত থাকবে, পুরো শরীর ঢাকবে, মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত বাঁধে। এরপরে যদি কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার বড় শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার বাড়বে না কমবে? একই থাকবে নাকি কমবে? কমবে না বাড়বে? কমবে। এটাই স্বাভাবিক। শরিয়া আইন প্রয়োগের সাথে সাথে ফল পাবেন আপনারা। আমরা সপ্তম প্রচলিত ভুল ধারণা নিয়ে আলোচনা করব যে ইসলাম মূর্তি পূজা করতে নিষেধ করে, তবে মুসলিমরা কেন কাবার দিকে নত হয়, কেন কাবার পূজা করে? কাবা হচ্ছে একটা পাথর, সারা বিশ্বে যার পূজা করা হয়। সপ্তম ভুল ধারণা। কোরআনে আল্লাহ বলেন সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত নাম্বার 144 যে তোমরা যেখানে থাকো না কেন পবিত্র মসজিদের দিকে মুখ ফেরাও, কাবার দিকে মুখ করো। সালাতে আপনাকে কাবার দিকে মুখ ফেরাতে হবে এবং নত হতে হবে। কাবা কোনো মুসলিম কখনো কাবার পূজা করেনি। কাবা আমাদের কিবলা, এটা একটা দিক। আমরা মুসলিমরা একতায় বিশ্বাস করি। যেমন ধরেন, যদি এখানে সালাত আদায় করতে চাই, কেউ বলবে উত্তর দিকে মুখ করি, কেউ দক্ষিণে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিমে। কোন দিকে মুখ করবো আমরা? একতার জন্য সারা বিশ্বব্যাপী সকল মানুষ একদিকে মুখ করে, অর্থাৎ কাবার দিকে। এটা একতার জন্য। যদি উত্তরে বাস করেন, দক্ষিণে মুখ করতে হবে। দক্ষিণে থাকলে উত্তরে মুখ করতে হবে। পূর্ব দিকে থাকলে পশ্চিমে, আর পশ্চিম দিকে থাকলে পূর্ব দিকে। আর মুসলিমরাই প্রথম যারা 1154 সালে এঁকেছিল পৃথিবীর মানচিত্র। আল ইদ্রিসি হলেন প্রথম ব্যক্তি যিনি পৃথিবীর মানচিত্র এঁকেছেন। আরো অনেকে এই মানচিত্র এঁকেছিল। আলহামদুলিল্লাহ, কাবা ছিল কেন্দ্রে। পরবর্তীতে পশ্চিমারা এসে মানচিত্রটা ঘুরিয়ে দিল উত্তর মেরুর উপরে আর দক্ষিণ মেরুর নিচে। তবুও আলহামদুলিল্লাহ কাবা কেন্দ্রেই আছে। মুসলিমরা যখন হজ করতে বা উমরা করতে যায়, আমরা তাওয়াফ করি, কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি। কেন এটা করি? আমরা এটা করি কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আমরা যৌক্তিকভাবে যদি দেখি তাহলে দেখতে পাই প্রত্যেক বৃত্তেরই একটা কেন্দ্র আছে। যখন কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করি, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনই। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, ইসলামের দ্বিতীয় খলিফা বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে 2য় খণ্ড, বুক অফ হজ অধ্যায় নম্বর 56 হাদিস নম্বর 675। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তিনি হাজরা আসওয়াদ বা কালো পাথরকে বুঝিয়েছেন, এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা কোনো ক্ষতি করতে পারে না। যেহেতু রাসূলকে চুমু খেতে দেখেছি তাই আমি চুমু খাচ্ছি। এই কালো পাথরটা আমার কোনো উপকার অথবা আমার কোনো ক্ষতি করতে পারে না। এই কথাটা প্রমাণ করছে যে মুসলিমরা আমরা কাবার পূজা করি না।
আর ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যে রাসূলের সময় অনেক সাহাবা তারা কি করতেন, তারা কাবার উপর দাঁড়িয়ে আজান দিতেন, সালাতের আহ্বান। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মূর্তি পূজারী কি মূর্তির উপর দাঁড়ায় যে মূর্তি সে পূজা করে? এটা করবে? এটাই যথেষ্ট যে আমরা মুসলিমরা কখনোই কাবার পূজা করি না। সংক্ষিপ্ত সময়ের কারণে ইনশাল্লাহ আমি আর একটার উত্তর দেব, ভুল ধারণা দূর করা। আমার মনে হয় এটা তালিকায় 9 নাম্বার। অনেক অমুসলিম বলে যে ইসলাম ধর্মটা হচ্ছে সবার জন্য, সমগ্র মানবতার জন্য। তাহলে ইসলাম কেন অমুসলিমদের মক্কা ও মদিনায় প্রবেশে বাধা দেয় পবিত্র শহরগুলোতে? উত্তর হচ্ছে প্রত্যেক দেশেরই ক্যান্টনমেন্ট এলাকা আছে, আপনারা এটা সবাই জানেন। আপনি ওই দেশের নাগরিক হওয়া সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশের অনুমতি আপনার নেই, অর্থাৎ ক্যান্টনমেন্ট এলাকায়। আমি ভারতের নাগরিক, কিন্তু ক্যান্টনমেন্টে আমি প্রবেশ করতে পারি না। যদিও বলি আমি ভারতের নাগরিক, তারা বলবেন না, শুধুমাত্র যারা দেশের প্রতিরক্ষার কাজে নিয়োজিত আছে, মিলিটারিতে যুক্ত, কেবল তারাই এখানে প্রবেশ করতে পারে। একইভাবে মক্কা ও মদিনা দুটো পবিত্র নগরী, ইসলামের ক্যান্টনমেন্ট এলাকা। শুধুমাত্র যেসব মানুষ ইসলামের জন্য বাঁচতে ও মরতে ইচ্ছুক, কেবল তারাই অনুমতি প্রাপ্ত। তাছাড়া যে দেশে আপনি যাবেন আপনার ভিসা লাগবে, আর ভিসা পেতে হলে দেশের শর্ত পূরণ করতে হবে। শর্ত পূরণ না করলে ভিসা হবে না। যেমন ধরেন, কয়েক বছর আগে আমি যখন সিঙ্গাপুরে যাই, ইমিগ্রেশন ফর্মে উল্লেখ ছিল যে মাদক চোরাকারবারির মৃত্যুদণ্ড। যদি মাদক সহকারে ধরা পড়েন, শাস্তি মৃত্যুদণ্ড। বলতে পারি না যে মৃত্যুদণ্ড তো বর্বর আইন, নিয়ম মানবেন না তো প্রবেশ করবেন না। ওই দেশে প্রবেশ করতে নিয়ম মানতেই হবে। আমেরিকায় প্রবেশ করতে গেলে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। 9/11-এর পরে এটা আরো কঠিন হয়েছে। তা যদি শর্ত পূরণ না করেন, ভিসা পাবেন না। একইভাবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে, মক্কা ও মদিনার ভিসা হচ্ছে শুধু আপনার ঠোঁটে দিয়ে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আপনি যদি এটা বলেন তবে ভিসা পাবেন। এখানে সময় কম। ইনশাল্লাহ আপনারা যদি অন্যান্য প্রচলিত ভুল ধারণা জানতে চান, ওয়েবসাইটে দেখতে পারেন www.irf.net। আমি সাধারণত প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করতে পছন্দ করি, যা আমার খুবই পছন্দের। মতের আদান প্রদানই বেশি ভালো। অবশ্যই এই লেকচার ও প্রশ্নোত্তরের ভিত্তিতে ছিল। ইনশাআল্লাহ আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব পাবো। আমি কোরআনের একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 81 বলা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাক্তার জাকির নায়েকের প্রতি জাযাকাল্লাহু খায়রান আর মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমরা প্রশ্ন গ্রহণ করব। সামনে একটি মাইক আছে। কোনো ভাই প্রশ্ন করতে আগ্রহী হলে দয়া করে লাইনে দাঁড়ান। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম আকবর সিদ্দিক এবং আমি ধর্মান্তরিত। আর আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারে বলেন, সূরা জুমার তিনি বলেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু আলান নবী, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার ফেরেশতারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন? ভাই প্রশ্ন করলেন, কোরআনের একটা উদ্ধৃতি দিলেন আর বললেন সূরা জুমার থেকে। আমার যদি ভুল না হয় এটা সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 56, যে আমাদের সালাম পাঠাতে হবে ফেরেশতা এবং আমাদের সবাইকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠাতে হবে। ভাই আপনি প্রশ্ন করলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি কেমন ছিল। ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃতি হচ্ছে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, মানব জাতির প্রতি প্রেরিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নবী। প্রকৃতিগতভাবে তিনি মানুষ ছিলেন, আপনার আমার মতোই। হ্যাঁ মানুষ, কিন্তু একজন আদর্শ মানব। তিনি মানুষ, হ্যাঁ মানুষ হিসেবে আপনার আমার মতোই, কিন্তু গুণাবলী ও মর্যাদায় আমাদের চেয়ে অনেক উপরে তিনি। মানুষ ছাড়া কিছুই নন, তবে সর্বশ্রেষ্ঠ আদর্শ মানব। যেমন কোরআন আল্লাহ বলেন সূরা কালাম অধ্যায় নম্বর 68 আয়াত নম্বর 4, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের সর্বোচ্চ স্থানে উন্নীত। আল্লাহ বলেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 21, তোমাদের জন্য রাসূলের চরিত্রের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে। সুতরাং তিনি মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল।
তিনি সর্বশক্তিমান আল্লাহর নবী ছিলেন। কারণ অনেক মানুষের ভিন্ন ভিন্ন ধর্ম আছে, আর তাদের সর্বশক্তিমান ঈশ্বর মানুষরূপে পৃথিবীতে নেমে আসেন, সুখ দুঃখের খোঁজ খবর নেন, যা পুরোপুরি অযৌক্তিক। ঈশ্বর যদি পৃথিবীতে আসেন, তিনি কিভাবে আদর্শ মানব হতে পারেন? আমি নমুনা পেতে চাইলে তাকে আমার মতো হতে হবে, যার খাওয়ার অথবা ঘুমের দরকার আছে। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু তিনি ছিলেন আদর্শ মানুষ। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল ছিলেন। তিনি সকল নবীর মধ্যে সর্বশেষ নবী ছিলেন, যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, কিন্তু আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত। তাই আমাদের বুঝতে হবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীদের শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহর রাসূল, যিনি মানবের মধ্যে শ্রেষ্ঠ মানব। আমাদের মতো সাধারণ মানুষদের চেয়ে নবীগণ বেশি বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এর কারণ তাদের পদমর্যাদা, আর আল্লাহ পদ দিয়েছিলেন এবং এতে বিপদ ও পরীক্ষা তো থাকবেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে সাধারণ মানুষের চেয়ে নবী, রাসূল এবং আম্বিয়াগণ সর্বাধিক বিপদ ও পরীক্ষার সম্মুখীন হয়েছেন। তাই তিনি এক আদর্শ মানব ছিলেন। তিনি ছিলেন শ্রেষ্ঠ আদর্শ, কিন্তু মানুষ। তিনি বাশার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে যাকে আমরা ভালোবাসি, অনুসরণ করি আর তার জন্য মরতে পারি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এবং আদর্শ মানব। আশা করি উত্তরটা পেয়েছেন। এক বোন প্রশ্ন করেছেন, বহু বিবাহ সম্পর্কে অনেক প্রশ্ন আছে এবং প্রশ্ন হচ্ছে, আল্লাহর লিখিত ভাগ্য মেনে নিতে বিবাহিতা নারী কিভাবে উৎসাহিত হতে পারে যে আমি অন্য স্ত্রী গ্রহণ করবে, সে তার স্বামীর জন্য অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারবে? বোন প্রশ্ন করলেন যে নারী কিভাবে তার স্বামীর অন্য স্ত্রী গ্রহণ করাকে মেনে নিতে পারে, যা আমি আমার উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। ইসলাম কেন বহু বিবাহকে অনুমতি দেয় তার কারণও বলেছি, অর্থাৎ পুরুষের একাধিক স্ত্রী নারী কিভাবে মেনে নিতে পারে। তিনি ভালো মুসলিমা হলে এবং প্রয়োজন থাকলে, আর তিনি যদি মনে করেন যে প্রত্যেক পুরুষের দ্বিতীয় স্ত্রী আবশ্যক নয়, এটা আবশ্যক নয়, কিন্তু স্ত্রী যদি মনে করেন দ্বিতীয় স্ত্রী স্বামীর দরকার, তবে স্ত্রীর উচিত অনুমতি দেওয়া, এটা গ্রহণযোগ্য। আর স্ত্রী যদি মনে করেন সমাজের জন্য এটা দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সমাজে যা দেখি, আমি উপদেশ দিচ্ছি না যে প্রত্যেক মুসলিমের একের অধিক স্ত্রী থাকা দরকার, এটা সম্ভব না, কারণ এটা হলে পুরো অনুপাতটা উল্টে যাবে। যদি প্রয়োজন হয় তবে ঠিক আছে। আমি লেকচারে বলেছি মাঝে মাঝে কিছু পুরুষ অতি কামুক হয়ে থাকে, কিন্তু পশ্চিমা সমাজে স্বামীর বিয়ের বাইরে মেলামেশাই স্ত্রী কিছুই মনে করে না। 5 জন 10 জন 20 জন কোনো সমস্যা নেই, কিন্তু মাত্র একজন বৈধ স্ত্রী হলে সহ্য করতে পারে না। তাই আপনি যদি স্বামীর প্রয়োজন অনুভব করেন আর সে যদি ভালো হয় ইত্যাদি, এটা গ্রহণযোগ্য। একজন বৈধ স্ত্রী প্রয়োজন থাকলে এবং স্ত্রীকে তার অধিকার দিলে উপপত্নী থাকার চেয়ে ভালো, যা সমস্যার কারণ হতে পারে, রোগের সৃষ্টি হয়ে স্ত্রীকেও আক্রান্ত করতে পারে। আর মূলত এটাতে কোরআনের অনুসরণ করা হচ্ছে না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন অমুসলিম কি আছেন প্রশ্ন করতে চান, তাহলে মাইকের সামনে আসেন। অমুসলিম বা ধর্মান্তরিতদের আমি স্বাগত জানাই। আমার মনে হয় তারা এখানে আসতে ভয় পাচ্ছেন। আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম। এক নাস্তিক এই প্রশ্নটি করেছেন এবং তার পক্ষ থেকে আমি আপনাকে এই প্রশ্নটি করছি। তাওরাত, বাইবেল ও কোরআন অনুযায়ী যদি একজন সত্যিকারের স্রষ্টা থাকে, তবে কেন প্রতিটি গ্রন্থই একই ধর্মের মধ্যে ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করে? এই প্রশ্নটি একজন নাস্তিক করেছেন। ভাই বললেন স্রষ্টায় অবিশ্বাসী এক নাস্তিকের প্রশ্ন। যদি প্রত্যেকেই এক স্রষ্টায় বিশ্বাস করে, তবে একই ধর্মে কেন এত ঘৃণা বিদ্বেষ? আমি কোরআন পড়েছি, বাইবেল পড়েছি, কিন্তু কোরআনের কোথাও বলা হয়নি যে নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ করো। কিছু মানুষের ভুল ধারণা থাকতে পারে যে কোরআন বলছে তুমি যাও অমুসলিমদের হত্যা করো, এটাও আবার ভুল ধারণা। কোরআন আলহামদুলিল্লাহ, কোরআনের কোথাও কথা বলা হয়নি যে নিজেদের মধ্যে ঘৃণা বিদ্বেষ ছড়াও। উপরন্তু কোরআন বলছে ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো, তোমরা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। মাঝে মধ্যে শেষ উপায় হিসেবে আমি আগেও বলেছি, এটা আমাদের শক্তি ব্যবহার করতে হতে পারে যাতে করে শান্তি প্রতিষ্ঠিত হয়, কিন্তু হিংসা বিদ্বেষের কথা বলে না। কোরআন ঘৃণা বিদ্বেষের কথা বলে না যে আপনি ঘৃণা করবেন, হোক এক মুসলিম অন্য মুসলিমকে অথবা কোনো মুসলিম অমুসলিমকে ঘৃণা করা। বিষয়টা এমন না। কোরআন বলছে অমুসলিমদের কাছে আপনাকে বাণী পৌঁছাতে হবে। আল্লাহ হিদায়াত দিলে আলহামদুলিল্লাহ। তাই আমাদের কাজ, যেমন আল্লাহ বলেছেন সূরা গাশিয়া অধ্যায় নম্বর 88 আয়াত নম্বর 21, وذكر من مذكر, যে তুমি বাণী পৌঁছাও, কারণ তোমার কাজ শুধু বাণী পৌঁছানো। হিদায়াত দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে।
আর এটা নাস্তিকের ভুল ধারণা। তিনি হয়তো কোরআন বা অন্য ধর্মগ্রন্থ পড়েননি, তবে নিজেদের মধ্যে অন্যদের মধ্যে ঘৃণাবিদ্বেষ ছড়ানোর কথা কোনো ধর্মগ্রন্থই কখনো বলে না। আশা করি উত্তরটা পেয়েছেন। প্রশ্নটা লন্ডনে বোমা হামলা সম্পর্কে। এই বোমা হামলা বিষয়ে পশ্চিমা দেশে বাসকারী মুসলিমদের উদ্দেশ্যে আপনি কি উপদেশ দিবেন, এবং হিজাব খুলে ফেলা কি নারীর জন্য বৈধ হবে? দুটো প্রশ্ন করা হয়েছে। এই গত মাসে ঘটে যাওয়া লন্ডন বোমা হামলা বিষয়ে এবং হিজাব খুলে ফেলা সম্পর্কে এক মুসলিমের ফতোয়া, এ ব্যাপারে আমার মন্তব্য কি? প্রথম প্রশ্নের বিষয়টা হচ্ছে, আমি সফর করার সময় সাধারণত মুসলিমদের দুটো পক্ষ দেখতে পাই। এক পক্ষ বলছে যা ঘটেছে তা সম্পূর্ণ ভুল এবং তারা প্রতিবাদ করে, অন্য দলের মতে পুরোপুরি ঠিক। আর আমি জানি, বিশ্বাস করি আমাদের মধ্যপন্থা অবলম্বন করতে হবে। আমার উত্তর হচ্ছে, গত মাসে লন্ডনে 50 জনের বেশি নিরপরাধ মানুষ হত্যা করা হয়েছিল। 50 জনের বেশি। আর নিরপরাধ মানুষ হত্যা করা হারাম। আল্লাহ বলেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 32, যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, আর সেটা যদি হত্যা বা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টির কারণে না হয়, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। কোরআন বলছে কোনো মানুষ যে কোনো মানুষকে হত্যা করুক, হোক মুসলিম বা অমুসলিম, হোক সে হিন্দু, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর যদি কেউ কোনো মানুষকে রক্ষা করে, সেজন্য পুরো মানব জাতিকেই রক্ষা করলো। 50 জনের বেশি নিরপরাধ মানুষ নিহত হয়, এটার প্রতিবাদ করি। অনেক মুসলিম সংগঠনের প্রধান, আলেম, জ্ঞানী, বিশেষজ্ঞ আমেরিকা, ইউকে বলছে এটার প্রতিবাদ করি। আলহামদুলিল্লাহ, তারা যা করেছে তা ঠিক, কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয়। আমি একমত যে লন্ডনের এই ঘটনা ছিল ভুল, ইসলামের বিরুদ্ধে। আমরা নিন্দা করি। 9/11-এ যা ঘটেছিল আমরা তার প্রতিবাদ করি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5000-এর বেশি মানুষ হত্যা করা হয়েছিল। আমরা থামবো না, প্রতিবাদ করি। আফগানিস্তানে হাজারো মানুষ হত্যা করার প্রতিবাদ করি। ইরাকে হাজার হাজার মানুষ হত্যারও। একই সঙ্গে কেন দ্বিমুখী নীতি? গুজরাটে হাজারো মানুষ হত্যার আমরা প্রতিবাদ করি। দুর্ভাগ্যজনক হচ্ছে আমরা মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছি। আমি এই শব্দটা ব্যবহার করতে চাইনি। আমরা সাহস হারিয়েছি আর হয়েছি কাপুরুষ। কেন কেন ভীত সন্ত্রস্ত? ভুল তো ভুলই, প্রতিবাদ করি। কেন দ্বিমুখী নীতি? কেন দ্বিমুখী নীতি? আসলে জানি না কারা এটা করেছে। আমরা জানি না কারা এটা করেছে, তাহলে মিডিয়া কেন এই অপপ্রচার করছে? ইসলাম সন্ত্রাসবাদ, মুসলিম সন্ত্রাসবাদ। দেখেন আইআরএতে যা ঘটেছিল, আইরিশ, আচ্ছা কে এটাকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলে? তারা তো ক্যাথলিক ছিল, এটা ক্যাথলিকবাদ। তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসবাদ বলা হয় না। কোনো মুসলিম করলে সেটা মুসলিম সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম সন্ত্রাসী তারা সমাজের কুলাঙ্গারদের ধরে নিয়ে গিয়ে তাদের এমন ভাবে প্রচার করে যেন তারা আদর্শ মুসলিম। আমাদের সমাজে কুলাঙ্গার আছে, আমি সমর্থন করার চেষ্টা করছি না, আমাদের আছে। ভাবেন এমন এক ব্যক্তি সবচেয়ে বেশি মানুষকে হত্যা করেছিল, কে সে? কে? হিটলার। 6 মিলিয়ন ইহুদি, 6 মিলিয়ন। আমরা কি বলি যে 6 মিলিয়ন ইহুদিকে হত্যার জন্য খ্রিস্টান ধর্ম বলছে? মুসলিনি তিনি কে? খ্রিস্টান ছিলেন। যখন মিডিয়া বলে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ মাদ্রাসাগুলো দাঙ্গা ছড়ায় এবং অন্য মানুষকে মারার প্রশিক্ষণ দেয়। হিটলার কোন মাদ্রাসায় পড়েছিল? মুসলিনি কোন মাদ্রাসার ছাত্র ছিল? কোন মাদ্রাসা? তাই এক্ষেত্রে আমাদের বুঝতে হবে, সত্য কথা বলতে হবে। ভুল তো ভুলই। আমি অস্ট্রেলিয়াতে সন্ত্রাসবাদ ও জিহাদের বিষয়ে লেকচার দিয়েছিলাম, আর মার্কিন কনসুলেট জেনারেল আমাকে প্রশ্ন করেছিল, ভাই জাকির, আপনি কি মনে করেন ওসামা বিন লাদেন সন্ত্রাসী? আমি বলেছিলাম যে সন্ত্রাসী বলতে যদি নিরপরাধ মানুষকে আতঙ্কিত করা বোঝানো হয়, তাহলে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি না। আমি তার বন্ধু নই, আমি তাকে চিনি না, তার শত্রুও নই। কোরআন বলছে সূরা হুজুরাত অধ্যায় নম্বর 49 আয়াত নম্বর 6, যখনই তোমরা কোনো খবর পাও তৃতীয় ব্যক্তিকে বলার আগে তা পরীক্ষা করো। বিবিসি, CNN এর উপর ভিত্তি করে আমি বলতে পারি না। আমি ব্যক্তিগতভাবে ওসামা বিন লাদেনের পক্ষেও নই, তার শত্রুও নই, কারণ আমি তার সাক্ষাৎ পাইনি। ঠিক আছে, সাক্ষাৎ করে তার খোঁজ খবর নিলে তখন মন্তব্য করতে পারবো। মিডিয়ার কিছু বিশেষ বিষয় থেকে আমরা জানি যে এটা একটা ঘটনা, কিন্তু বিশেষ বিষয় তিনি প্রধান সন্দেহভাজন। অনেক বেশি মন্তব্য আছে, আপনি নেটে গেলে দেখতে পাবেন।
এমন মন্তব্য আছে যে এটা অভ্যন্তরীণ কাজ। কেউ কেউ বলে জর্জ বুশই এটা করেছে। এখন এই তথ্যের ভিত্তিতে আমি বলতে পারি না জর্জ বুশই এটা করেছে, সেই দোষী। আর আফগানিস্তান যখন প্রমাণ চেয়েছিল যে ওসামা কেন এটা করেছে, জর্জ বুশ টনি ব্লেয়ারকে সে প্রমাণ দিয়েছিলেন, মোশাররফকেও দিয়েছিলেন। তর্কের খাতিরে যদি আমরা যদি মেনে নিই যে ওসামা বিন লাদেনই এটা করেছিল, কিভাবে আপনি আফগানিস্তানে হাজারো নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন মাত্র একজনের জন্য? এটা করতে পারেন? কোন ধর্ম অনুমতি দেয় আপনাকে? কোন ধর্ম? আর এটা পরীক্ষা করতে হবে না, আমরা নিজেই দেখতে পাই। তিনি টেলিভিশনে বলেছেন আমরা আফগানিস্তান আক্রমণ করতে যাচ্ছি, আর হাজারো মানুষ মারা যাচ্ছে, এবং বিবিসি সিএনএন আমরা হামলা করতে দেখেছি। এটা প্রমাণিত। যদি এখন জিজ্ঞেস করেন কে 1 নম্বর সন্ত্রাসী, আমি বলবো জর্জ বুশ। এরপর অস্ট্রেলিয়ার সংবাদপত্রে শিরোনাম হয়েছিল যে ডাক্তার জাকির নায়েক নিজেকে মৌলবাদী মুসলিম এবং জর্জ বুশকে 1 নম্বর সন্ত্রাসী বলেছেন। শিরোনাম হয়েছিল।